আচ্ছা, ভিডিওর শুরুতে যদি আপনাকে একটি প্রশ্ন করি, এই মুহূর্তে আপনার মাথায় কোন ঘটনাটি ঘুরে বেড়াচ্ছে, অস্বস্তি লাগছে, বিশ্বাস ভঙ্গ মনে হচ্ছে, আপনার সাথে প্রতারণা করা হয়েছে বলে মনে হচ্ছে? বলতে পারবেন এক কথায়? আমার কাছে মনে হচ্ছে প্রথম হলো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেবার সিদ্ধান্ত এবং জেনারেল কামরুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেবার সিদ্ধান্ত। এই দুটি ঘটনা জুলাইয়ের সাথে বেইমানি, এদেশের শহীদদের সাথে বেইমানি, সাধারণ গরিব খেটে খাওয়া আমার মতো যারা সাধারণ মানুষ তাদের সাথে বেইমানি করার নামান্তর। এই ঘটনাটি কি আপনাদের কাছে ঘুরে বেড়াচ্ছে? যেই কামরুল ইসলাম সেনাবাহিনীকে ভারতের বলয় থেকে বের করে আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইউরোপের সাথে একটি কূটনৈতিক দায়িত্ববোধ সম্পর্কের মধ্যে আনতে চেয়েছেন, ভারতের প্রভাবে না থাকুক সেনাবাহিনী তা চেয়েছেন, সেই কামরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। যেই তাজুল ইসলাম এদেশের মানুষের ন্যায় বিচারের জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন, সেই তাজুল ইসলামকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি আমাদেরকে ইঙ্গিত দেয় যে তারেক রহমান কোনো এক মারাত্মক ক্ষতিকর শক্তিকে, দেশ বিরোধী শক্তিকে, গণবিরোধী শক্তির সাথে আঁতাত করে এই কাজগুলো করছেন। কারণ এই সিদ্ধান্তগুলো প্রাইম মিনিস্টারের চেয়ার থেকে আসার সম্ভাবনা প্রভূত। এই ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে অসম্ভব ভালোবাসা এবং আবেগ, মনের কষ্ট থেকে আপনাদেরকে তবুও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমেরিকা, ফ্রান্স, জার্মান, দুবাই, ইতালি, নেপাল, ভুটান, সৌদি আরব থেকে দেখছেন তাদেরকেও অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। অনেকেই বলেন যে আমার ভিডিওতে আমি কাউকে শুভেচ্ছা জানাই না। আসলে শখ থেকে ভিডিও করি, অনেক থেকে সময় আবেগ থেকে ভিডিও করি, শুধুমাত্র সত্য কথাটা বলবো বলে। আমি যতটুকু জানি ততটুকুই আমি সত্য বলবো। অন্য কারোর দোষ ঢাকার জন্য আমি মিথ্যা কথা বলবো না, এটা আমি আগেও বলেছি। আবার অনেকে আমার পরিচয় জানতে চেয়েছেন। আমি মূলত একজন চাকরিজীবী। সাংবাদিকতা হলো আমার একটা পার্ট টাইম জব, ফ্রিল্যান্সার। আজকে যত পত্রিকাগুলো বেরিয়েছে তার মধ্যে কোন পত্রিকাটাকে আপনার সবচাইতে বেশি বিশ্বাস করবেন? বাংলাদেশের সবচাইতে মোটামুটি সত্যের কাছাকাছি থাকে পত্রিকা কোনটি? এই যে দৈনিক আমার দেশ পত্রিকা। মাহমুদুর রহমান, দেশপ্রেমিক মাহমুদুর রহমান সম্পাদিত। আর আজকের আমার দেশের লিড নিউজটা হলো ঋণ খেলাপি সংস্কৃতি উত্থানের 4 কারণ। কিন্তু সবচাইতে আঘাত দেওয়ার মতো ঘটনা, খবর, সেটি হলো সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল। দেখতে পাচ্ছেন? সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল। সবচাইতে দেশপ্রেমিক, ভালো, তুলনামূলকভাবে, কেউ তো ফেরেশতা না, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পজিশন থেকে। যারা সেনাবাহিনীর ভালো চেয়েছেন, সেনাবাহিনী এদেশে জনবান্ধব বাহিনী হিসাবে তাদের কাজ চালিয়ে যাক, তাদের তাই চেয়েছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার প্রমাণ হলো জেনারেল কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিজিএস, পিএসও, ডিজিএফআই প্রধান 24 ডিভিশনের জিওসি পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল করা হয়েছে। সেনাপ্রধানের পর সেনাবাহিনীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অফ জেনারেল স্টাফ সিজিএফ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর করা হয়েছে। এই লোকটি, জেনারেল কামরুল হাসান, অত্যন্ত দেশপ্রেমিক মানুষ। এই মুহূর্তের সবচাইতে ক্রিটিক্যাল ঘটনা হইল এইটা, যেই লোকটি সেনাবাহিনীর ভালো চেয়েছে, সেনাবাহিনী এই দেশের জাতির বিশ্বাস অর্জন করুক তাই চেয়েছে। সেনাবাহিনী আগ্রাসন থেকে বা আগ্রাসনের সার্কেল থেকে, আগ্রাসী দেশের প্রভাব থেকে বেরিয়ে এসে আমেরিকা, ইউরোপ, জার্মান, তুরস্ক, আরব সবার সাথে সম্পর্ক বজায় রাখুক তাই চেয়েছে।
সেই লোকটিকে সরিয়ে দেয়া হয়েছে। সেই লোকের জায়গায় যাদেরকে বসানো হয়েছে, যাকে বসানো হয়েছে সে কে, তারা কারা? এখানেই হলো তারেক রহমানের বিশ্বাস অবিশ্বাসের প্রমাণ। তারেক রহমানের ব্যাপারে আর আমাদের কোনো সন্দেহে থাকার দরকার নাই। সুযোগ পেলেই তারেক রহমান যে জাতি বিরোধী কাজ করবেন। কেন? তিনি কি এটা জানেন না যে তাজুল ইসলামের কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, তারপরও তাকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন? তিনি খুব ভালো করে জানেন জেনারেল কামরুল হাসান খুবই দক্ষ সেনা অফিসার, তারপরও তিনি সরিয়ে দেবার ফাইলে সাইন করেছেন। অর্থাৎ অবিশ্বস্ততার যে সীমারেখা, তিনি তার সীমারেখা তার কাজের মধ্যে স্পষ্ট করেছেন। তার আগে তিনি গাড়ির খরচ নেবেন না, গাড়ির সংখ্যা কমিয়ে আনবেন, সরকারি ফ্ল্যাটে থাকবেন না, এইসব বলে, তেলের খরচ নেবেন না, এইসব বলে ধোঁকা দিয়েছেন। এই সিদ্ধান্তটি আমাদেরকে দেখিয়ে তিনি আমাদের বিশ্বাস ভাঙার মতো সিদ্ধান্তগুলো নিয়েছেন। তাহলে আপনি কোন কারণে ভরসা রাখবেন? আপনার বিশ্বাস কি ভাঙেনি? আর কি কি কাজ করলে তার উপরে আপনার বিশ্বাস নষ্ট হতে পারে? আমি বলেছি, আবার বিপ্লব হলে যদি সামনে দাঁড়াতে হয় সবার আগে যেন আমি থাকি, এবং আমি এই দেশের জন্য প্রাণ দিব ইনশাল্লাহ। আমার কোনো এ ব্যাপারে কনফিউশন থাকবে না। শুধু আমার এই মানসিকতা যেন বজায় থাকে, এই দোয়া আল্লাহ আপনারা যারা শুনছেন এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন হালাল পথে থাকি। এই আমাদের জুলাই শুরু হয়েছে, ৩৬ দিন আমাদের রক্তাক্ত অধ্যায়। জুলাই কিন্তু শেষ হয় নাই। তার কারণ হলো দেশের পরিবর্তনের যে অগ্রযাত্রা, সেটা কিন্তু জুলাইপন্থীদের হাতে নাই। ডক্টর ইউনূস দেশকে সঠিক পথে রেখেছেন, এখন প্রমাণিত হচ্ছে। তিনি তার কারণে, তার সাহসের কারণেই জেনারেল কামরুল হাসান এসব কাজ করতে পেরেছেন। তাজুল ইসলাম তার অভিষ্ট গন্তব্যে এগোতে পেরেছেন, তার সাহসকে অটুট রাখতে পেরেছেন, তার তেজদীপ্ত স্পিরিট, দেশপ্রেমকে তিনি কাজে লাগিয়ে সঠিক বিচারের জন্য দৃঢ়চেতা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়েছেন। আমার যতই সময় যাচ্ছে ইউনূসকে আমি ততই ফিল করছি, অথচ আমরা তাদেরকে এই ইউনূসকে কত ভুল বুঝতাম, সুদখোর, এই সেই মিথ্যা কথা বলে এই দেশের মিডিয়া, হাসিনা না বুঝে মিথ্যা কথা বলে এই লোকটিকে ভিলেন বানিয়ে রেখেছে। সবচাইতে উই পাসিং নাও এ মোস্ট ক্রিটিক্যাল টাইম। আমাদের জুলাই কিন্তু হুমকির মুখে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।